ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সেনা অবস্থানে একযোগে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সম্প্রতি দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহতের ঘটনায় এমন হামলা করা হয়েছে বলে জানায় গোষ্ঠীটি। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দেশটির উত্তরাঞ্চলীয় রামিম সেনা ঘাঁটিতে ভারী কামানের গোলাবর্ষণ করে হিজবুল্লাহ। সেই সঙ্গে ইসরায়েলের বেইত হিল্লেল এলাকায় অবস্থিত সাহেল ব্যাটালিয়ন ঘাঁটিতে পালাক রকেট দিয়ে হামলা চালায় ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠীটি। পাশাপাশি ইসরায়েলের আল-মার্জ সেনা চৌকিতে বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এছাড়া উত্তর ইসরায়েলের কিরিয়াত শোমোনা শহরেও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হলেও তেল আবিবের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করা হয়নি। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলা সম্পূর্ণ নির্ভুল ও নিখুঁত ছিল। এমনকি এ হামলায় ইসরায়েলি বাহিনীর জানমালের ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক।